আপনার নিজের ভোট কেন্দ্রে কোন প্রার্থী কয়টি ভোট পেল, কিংবা আপনার যে সংসদীয় আসন সেখানে পুরো আসনে সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী কোন প্রার্থী কয়টি ভোট পেল, বা সারা বাংলাদেশের যে নির্বাচনী ফলাফল, কোন দল কতটি আসন জিতলো, কতটি আসনে হারলো, কোন দল কত ভোট পেল, টোটাল ভোটের ফলাফল আপনি আপনার নিজের মোবাইল দিয়েই জানতে পারবেন। কাউকে জিজ্ঞেস করতে হবে না, টিভি দেখতে হবে না, পত্রিকা দেখতে হবে না, কাউকে জিজ্ঞেসও করতে হবে না। নিজের মোবাইলেই আপনি একদম সবার চেয়ে আপডেট তথ্য পেয়ে যাবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি অ্যাপ ডেভেলপ করেছে। এই অ্যাপের মধ্যেই, এই অ্যাপটি যদি আপনি ইনস্টল করে নেন, তারপরে এই অ্যাপের মাধ্যমেই আপনি আপনার নিজের কেন্দ্রের ফলাফল, নিজের আসনের ফলাফল বা আপনার সারা বাংলাদেশের ফলাফল সবই জানতে পারবেন। তো এজন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। প্লে স্টোরে গিয়ে এই সার্চ বারে আপনি লিখবেন স্মার্ট ইলেকশন। স্মার্ট ইলেকশন, এই স্মার্ট ইলেকশন লিখে জাস্ট সার্চ করে দেবেন। সার্চ করলেই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এই অ্যাপটি আপনারা দেখতে পাবেন। এই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এই অ্যাপটিকে আপনি ইনস্টল করবেন। শুরুতে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে তারপরে আপনি ওপেন করবেন। এরপরে এখানে ইংলিশ নাকি বাংলায় আপনি দেখতে চান সেই ল্যাঙ্গুয়েজ ঠিক করে দেবেন। আমি বাংলা দিয়ে দিলাম। এরপরে এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। এখানে আপনার এনআইডি নাম্বার বা জাতীয় পরিচয়পত্র দিবেন। এই জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার আপনাকে দিতে হবে। আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম এখান থেকে। এরপরে এখানে এনআইডি নাম্বার দেব। জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেলে এই যাচাই করুন এখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনার ভোটার নম্বর, আপনার ভোটিং ক্রমিক নম্বর, ভোটার কেন্দ্র সব কিছুই চলে আসবে। তো আপনার ফলাফল দেখার জন্য যে কাজটি করবেন, ভোটের ফলাফল, সেজন্য এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, হোম, তথ্য এবং হচ্ছে ফলাফল। এই ফলাফলের উপর আপনাকে ক্লিক করতে হবে। এই ফলাফলে ক্লিক করলে আপনি আপনার যে আসনের ফলাফল বা সারা বাংলাদেশের ফলাফল বা আপনার কেন্দ্রের ফলাফল জানতে পারবেন। তো আমি ফলাফলে একটা ক্লিক করে দেখি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই যে এই এখানে যদি ক্লিক করি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্লিক করলে দেখুন এরপরে এখানে কিন্তু সব চলে আসছে। এখানে এই যে দেখুন বরিশাল, চট্টগ্রাম, আপনি যে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিন্তু রংপুর, রাজশাহী, আপনি কোন বিভাগের সেই বিভাগটা আগে দিয়ে দেবেন। তা আমি ঢাকা বিভাগের, এজন্য আমি ঢাকায় যদি ক্লিক করি, বরিশাল বিভাগের, আমি যদি বরিশালে ক্লিক করি, এই বরিশালের উপরে ক্লিক করলাম, এখানে বরিশাল চলে আসলো। দেখুন আপনি যদি অন্য কোনো বিভাগের হন তাহলে সেগুলো তো আপনি দেখতে পারবেন। যে রাজশাহী 1, রাজশাহী 2, তারপরে যদি রাজশাহী না হয় আপনার যদি ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3 বা এরকম সব সারা বাংলাদেশের সকল আসন আপনি এখানে পেয়ে যাবেন। সব আসন আপনি এখানে পেয়ে যাবেন। এটা ময়মনসিংহ, দেখুন হ্যাঁ এখানে তথ্যগুলো পাওয়া যাচ্ছে। দেখুন ময়মনসিংহ 1-এ মোট কেন্দ্র 143, 10টা নাগাদ ভোট কাস্ট হয়েছে 7%, 12টা নাগাদ 19%, 2টা নাগাদ ভোট কাস্ট হয়েছে 29%। তো এই তথ্যগুলো পাওয়া যাবে এখানে। তো এটা হচ্ছে এখন পর্যন্ত ভোট গ্রহণের ফলাফল। যখন ভোট গ্রহণ পুরোপুরি শেষ হয়ে যাবে তখন আবার কোন প্রার্থী কতগুলো ভোট পেয়েছে সেটাও এখানে দেখা যাবে। এখনও যেহেতু ভোট গ্রহণ শেষ হয়নি, এজন্য এখনও এখানে সেগুলো দেখাচ্ছে না। ভোট গ্রহণ শেষে আপনি কোন প্রার্থী কতগুলো ভোট পেয়েছে বা কোন দল কতগুলো আসন জিতেছে তখন এটা জানা যাবে এখান থেকে। ভিউয়ার্স, তো তাহলে এটা বুঝতে পেরেছেন আপনারা পুরো বিষয়টি। আমি তাহলে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। এরকম বিভিন্ন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।